আপনারা আইছেন, এক মিনিট দাঁড়ান, বসার ব্যবস্থা করুন। নেন ভাই, বসেন। এই লোকটা কি আপনার কাছে কেউ? হ্যাঁ, সমস্যা নেই, আমার আপন চাচ্ছি ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট না করে আপনি আপনার ওষুধটা বুঝে নেন। কিসের ওষুধ ভাই? বাইর থেকে অসুস্থ নাকি? আরে ঘরে কেউ অসুস্থ না, এই গরুরে মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন দেবো। কি কোন ভাই, গরু দুধের ফুলের মধ্যে ইঞ্জেকশন দেবেন? আরে সামনে কুরবানি না, এতে আমার অনেক টাকা লাভ হইবে। ভাই তো সাইড আসে, আপনি গরুরে ছোট থেকে বড় করছেন কোনো ভেজাল ছাড়া, আর এখন 2 টাকা লাভের জন্য আপনি এখন ইঞ্জেকশন দেবেন? এ তো ক্ষতির কিছু নেই, 2 দিন পরে তো কুরবানি, জেনে রে নিয়ে জবাই দিয়ে লাগে। গোস্ত তো আর আপনি খাবেন না, গোস্ত তো খাবে ওই বেটা, তাদেরও তো ক্ষতি হইতে পারে। আপনি না গরুটার হাটে নিয়ে বেঁচে দিন, কিন্তু গরুটা যদি ঈদের দিন বা ঈদের আগের দিন মারা যায়, তখন ওই বেটার কি হবে? আপনি না গরু দুধের ইঞ্জেকশন দিলেন, কিন্তু গরু দুধ তো অবলা প্রাণী, ও তো কথা বলতে পারে না। হাসরের ময়দান দিন আল্লাহ কিন্তু ঠিকই ওদের জবান খুলে ফেলাবে, তখন কিন্তু আপনাকে আটকে ফেলাবে। তখন ওরা আল্লাহরে বলবো, আল্লাহ সামান্য করে টাকার জন্য ওরা আমার ইঞ্জেকশন পুশ করছিল, তখন আমাদের অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমরা তখন কিছুই বলতে পারিনি। তখন একবার ভাবি দেখছেন আপনার তখন কি হইব? এগুলোর মধ্যে আবার কি করিস? আর বেটার ইঞ্জেকশন দেয় না, তা তুই বাড়ি যা, আমি বুঝে নেবেন। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি নিজের উপর এসে পড়ে। আরে ভাই, ভাই আবার কি কয়, আপনি কি নিবেন নাকি আমি চলে যাবো? আরে আপনি ওর কথা কানে নেন, আপনি আসুন, আমি লোক। আল্লাহ, তুমি আমার এইটা নিঃস্ব করে দিলা, আমি না 2 টাকা লোভে পড়া এই কাম করছি। আল্লাহ আপনারে নিঃস্ব করে নেই, আপনার লোভই আপনাকে নিঃস্ব করছে। কইছিলাম না, আপনি যদি কারো ক্ষতি করতে চান, সেই ক্ষতি আপনার নিজেরই হইব। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। গরু দুধের ইঞ্জেকশন দিয়ে মারিয়ে ধান কান্দি লাভ কি? পশু কেনার জন্য হাটে যায়, আর আপনি কিনা ওই পশুরই ভেজাল দিয়ে দিলেন। আপনারা কবে মানুষ হবেন?